মা হয়ে নিজের ২ সন্তানকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল সেটা শুনলে আপনাদের গায়ের রক্তগুলো টগবগ করে উঠবে। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে মাদারীপুরের লঞ্চঘাট এলাকায়। তাহমিনা বেগম ২ মাস আগে তাদের পরিবারের পারিবারিক সমস্যার কারণে সে সোজা চলে আসেন তার বাবার বাড়িতে এবং সে সাথে করে নিয়ে আসেন তার ২ সন্তানকেও। একজনের নাম হচ্ছে জান্নাত, আরেকজনের নাম হচ্ছে মেহেরাজ। তাদের ২ জনকেই আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। তাহমিনা বেগম মানসিক ভাবে অনেকটাই দুর্বল ছিলেন, তাই সে মাঝে মধ্যে পাগলামিও করতেন। ঘটনার দিন বিকালবেলা তাহমিনার বাবা মা এক জায়গায় বেড়াতে যান। এই সুযোগটাই কাজে লাগায় তাহমিনা আক্তার। রাত যখন গভীর হয় তখন সে দরজা জানালা সবকিছু বন্ধ করে তার মেয়েদেরকে নিয়ে সে বিছানায় শুয়ে পড়েন। তারপর সে রাতের বেলা জাগনা পেয়ে ২ সন্তানকে তার হাতে থাকা একটি অস্ত্র দিয়ে তাদের ২ জনকেই দুনিয়া থেকে বিদায় করে দেয়। তারপর সে যখন রাতের বেলায় জাগনা পায় তার কিছুক্ষণ পর তার হাতে থাকা একটি অস্ত্র দিয়ে তাদের ২ জনকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং সে তাদের ২ সন্তানের মাঝখানে চুপচাপ করে বসে থাকেন। রাত অনেক গভীর হওয়ার কারণে এই বিষয়টি এলাকারবাসীর কেউই বুঝতে পারেনি। পরবর্তীতে সকালবেলা তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসীরা ছুটে আসেন তার বাড়িতে। এসে তারা ভিতরে ঢোকার জন্য অনেকভাবেই চেষ্টা করেন, কিন্তু তারা কোনোভাবে ভিতরে ঢুকতে পারেন না। পরবর্তীতে সবাই মিলে ত্রিপল লাইনে কল দেয়। তারপর পুলিশ এসে সেই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঢোকার পর তারা এই অবস্থা দেখে সবাই অবাক হয়ে যান। তারপর তাহমিনা বেগমকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় থানায়। এই অবস্থায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়, কেননা একজন মা হয়ে কিভাবে করতে পারল নিজের ২ সন্তানের সঙ্গে এমন ধরনের কাজ। সন্তানের সব থেকে নিরাপদ স্থান হচ্ছে তার মায়ের স্থান, আর সেই মাই যদি এমন ধরনের ঘটনা ঘটায় তাহলে সেই সন্তানদের নিরাপত্তা কোথায়? তবে এই ঘটনার পিছনে আরো কোনো রহস্য রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করতেছে। আশা করি খুব দ্রুত এই বিষয়গুলোর তদন্তের সাপেক্ষে পরিষ্কার হয়ে আসবে। এরকম ধরনের ঘটনা কিছুদিন পর পর আমরা শুনে আসতেছি। আসলে এগুলো কি হচ্ছে আমাদের দেশে, যেখানে কিনা নিজের সন্তানই নিরাপদ নয় তার মায়ের কাছে। দর্শক শ্রোতা, এই সকল মায়েদের আপনারা কি বলবেন যারা কিনা এই সকল কাজ করতে পারে নিজের সন্তানের সঙ্গে? দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন এই আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়। আর কোনো মা যেন এমন ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায় কোনো সন্তানের সঙ্গে। স্বামী স্ত্রী এবং পরিবারের মধ্যে ঝামেলা হতেই পারে, তাই বলে কি একজন নারী বা একজন মা এমন সিদ্ধান্ত নিতে পারে? বর্তমান যুগে এসে আপনি কাকে বিশ্বাস করবেন, কার ছায়াতলে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন? দুনিয়ার সব জায়গাতেই এমন ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলতেছে, যা কিনা আপনারা এই ভিডিওর মাধ্যমেও জানতে পারলেন। আমি যখন এই বিষয়টি জানতে পারলাম আমি নিজেও বিশ্বাস করতে পারিনি এমন ধরনের ঘটনা ঘটিয়েছে তার মা। সত্যি বিষয়টি খুবই দুঃখজনক। দর্শক শ্রোতা, আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন, ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।